ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করার পরেই ওনার ব্যাপারে একটা সমালোচনার ঝড় বইতেছে। তিনি নাকি 100 কোটি টাকা মুসলমানদেরকে, যারা পৃথিবী থেকে শেষ করে দিচ্ছে, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েলকে নাকি তিনি 100 কোটি টাকা ডোনেট করেছে। 100 কোটি টাকা আর্থিকভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এরকম একটা নিউজ এখন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে বিশেষ করে কিছু আলেম সমাজ এইটা নিয়ে বেঁকে বসেছে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে এদেশের আলেম সমাজের কোরআনের দৃষ্টিকোণ থেকে ওনার ব্যাপারে সবচেয়ে অপছন্দনীয় বিষয় যেটা, সুদ কেন্দ্রিক ওনার একটি ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। এর পরবর্তীতেই এটা নিয়ে আলেম সমাজ ব্যাপকভাবে ওনাকে অপছন্দ করে, এটাই হচ্ছে তার মূল কারণ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে প্রথিতযশা একজন বিজ্ঞানী, একজন ডক্টরেট, একজন নোবেল লয়ার এবং একজন নোবেল বিজয়ী একজন মানুষ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যে 100 কোটি টাকার যে ইসরায়েলকে দেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে একটা সমালোচনার ঝড় বইতেছে, এটা মোটেই সত্য নয়। আপনার রিউমার স্ক্যানারের তথ্যগুলো যদি আপনি দেখেন, সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে তথ্যগুলো বলা হচ্ছে, আর সত্যিকার অর্থে রিউমার স্ক্যানার তারা বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যাপারগুলো, যে পত্রিকার হেডিংগুলো দেখানো হচ্ছে, বিশেষ করে সম্ভবত মনে হয় বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্টের মূল ফলকে তার ব্যাপারে এটা বলা হয়েছে যে উনি 100 কোটি টাকা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন। কিন্তু এটা সম্পূর্ণ একটি গুজব, এটা সম্পূর্ণ একটি মিথ্যা কথা। তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে বিশেষভাবে, এখন এই অল্প সময়ের জন্য, এই অল্প চিন্তা ভাবনার সময় বিপদ বাংলাদেশের উপরে এই স্বৈরাচার পতনের পরে আরও সবচেয়েতে এই স্বাধীনতা ধরে রাখা এদেশের মানুষের জন্য সবচেয়ে এখন কঠিন একটা বিষয় হয়ে গেছে। এই দেশটা সামনের দিকে প্রতি সেকেন্ড কিভাবে এগোবে, এটা এখন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে তার কোরআন বিদ্বেষী যে কার্যকলাপ, সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। পাশাপাশি আমি বলবো, এই কঠিন সিচুয়েশনের সময় আমরা যে বিষয়টাকে এড়িয়ে গেলে আপাতত সময়ের জন্য, যেহেতু আপনি গোটা সিস্টেমটার মধ্যে দেখতে পাবেন যে আপনি চাইলে একজন আলেমকে ধরে নিয়ে ওই জায়গায় বসাতে পারবেন না, আবার যদিও বসানো যায় তারপরেও তাকে টিকানো সম্ভব হবে না। এটা রাষ্ট্রীয় ব্যবস্থা। সো রাষ্ট্রীয় ব্যবস্থাকে হ্যান্ডেলিং করার জন্য ওরকম একটা ম্যাটেরিয়ালস, ওরকম একটা উপকরণ লাগবে। এরপরে আপনি রাষ্ট্রের মেরামত করতে পারবেন, রাষ্ট্রের কার্যকলাপগুলো করতে পারবেন। এর জন্য আমি আপনাদের করজোরে অনুরোধ করব যে গুজবে কান না দিয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে আসব, নিয়ে যাব, এটার ব্যাপারে যেন আমরা সোচ্চার থাকি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যতগুলো সমস্যা আছে আল্লাহ তাআলা সহজ করে দিয়ে, এবং যেই কল্যাণময় মানুষগুলো আসলে পরে এদেশে ইসলামের রাজ, ইসলাম কোরআনের রাজ কায়েম হবে। আল্লাহ তাআলা যেন ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরকে সেরকম আল্লাহওয়ালা কোরআন প্রেমী মানুষগুলোকে সেই জায়গাতে আল্লাহ তাআলা কবুল করে। সকলে আমিন।